আপনি কি জানেন নীল গ্রহের দ্বিতীয় বৃহত্তম জলরাশি এই আটলান্টিক ওশান কেবল তার নীল জলরাশির সৌন্দর্যের জন্য নয়, বরং এক আদিম আর ভয়ঙ্কর রহস্যের জন্য বিশ্বখ্যাত। এর অতল গহ্বরে এমন সব রহস্য দানা বেঁধে আছে যা আজও আধুনিক বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে। এই সমুদ্রের বুকে শত শত জাহাজ আর বিমান সলিল সমাধি নিয়েছে, যাদের শেষ চিহ্নটুকুও খুঁজে পায়নি মানুষ। সেই নিখোঁজ অভিযাত্রীদের হদিশ মেলেনি আর কোনো দিন। আটলান্টিক বললেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল ঢেউয়ের গর্জন আর দিগন্তজোড়া নীল সৌন্দর্য। কিন্তু এই রূপের আড়ালেই লুকিয়ে আছে এক ধ্বংসাত্মক রূপ। প্রায় 10 কোটি বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই মহাসাগর পৃথিবীর পূর্ব আর পশ্চিম গোলার্ধকে এক অদৃশ্য প্রাচীরের মতো আলাদা করে রেখেছে। সেই নিখোঁজ অভিযাত্রীদের হদিশ মেলেনি আর কোনো দিন। আটলান্টিক বললেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল ঢেউয়ের গর্জন আর দিগন্ত জোড়া নীল সৌন্দর্য। কিন্তু এই রূপের আড়ালেই লুকিয়ে আছে এক ধ্বংসাত্মক রূপ। প্রায় 10 কোটি বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই মহাসাগর পৃথিবীর পূর্ব আর পশ্চিম গোলার্ধকে এক অদৃশ্য প্রাচীরের মতো আলাদা করে রেখেছে। ইতিহাসের সেই ধূসর পাণ্ডুলিপি ছাড়িয়ে এই সমুদ্র আজও মানুষের মনে ত্রাস আর বিস্ময় জাগিয়ে রাখে। প্রতিদিন হাজারো পণ্যবাহী জাহাজ, প্রমোদতরী আর সাবমেরিন এর বুক চিরে চলাচল করে, কিন্তু সামান্য এক ভুল কিংবা প্রকৃতির এক নিমেষের রুদ্রমূর্তি নিমিষেই গ্রাস করে নিতে পারে আস্ত এক শহরতুল্য জাহাজকে। এখানেই রয়েছে সেই অভিশপ্ত হ্যারিকেন জোন, যেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় 200 কিলোমিটার ছাড়িয়ে যায়। আর আছে কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গেল, যেখানে বিজ্ঞান হার মেনেছে আর প্রকৃতি হয়েছে রহস্যময়ী। এখন প্রশ্ন জাগে, এই যে গণহারে জাহাজ আর বিমান নিখোঁজ হওয়া, এ কি শুধুই প্রকৃতির লীলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র বা অজানার সংকেত? আটলান্টিকের উপরিভাগে আমরা যা দেখি তা তো কেবল হিমশৈলের চূড়া মাত্র। এর গভীরতা যত বাড়ে, পাল্টে যেতে থাকে দৃশ্যপট। সমুদ্রের কয়েক কিলোমিটার নিচে এক চির অন্ধকার জগৎ, যেখানে সূর্যের আলো পৌঁছাতে ভয় পায়। সেখানেই রাজত্ব করে অদ্ভুত আর কিম্ভূত সব প্রাণী। সেখানে দেখা মেলে অ্যাংলার ফিশের, যার মাথায় জলজল করে শিকারি আলো। আছে 40 ফুটের দানবীয় জায়ান্ট স্কুইড আর কোটি বছরের পুরনো গবলিন শার্ক, যাকে বিজ্ঞানীরা বলেন জীবন্ত জীবাশ্ম। আশ্চর্যের বিষয় হল, আমরা বিশাল এই সমুদ্রের মাত্র 5% উন্মোচন করতে পেরেছি। বাকি 95%-এর সেই গহীন অন্ধকারে কী লুকিয়ে আছে তা ভাবলে আজও শিউরে উঠতে হয়। আটলান্টিক কেবল রহস্যের আধার নয়, এটি অসীম প্রাকৃতিক শক্তির উৎস। সুনামি, হ্যারিকেন আর দানবীয় জলঘূর্ণি এখানে নিত্যদিনের সঙ্গী। প্রতি বছর অসংখ্য মানুষ সর্বস্ব হারায় এর প্রলয়ে। তবুও মানুষ ফিরে আসে এই সমুদ্রের কাছেই, কারণ যাতায়াত, বাণিজ্য আর বেঁচে থাকার রসদ জোগাতে আটলান্টিকের কোনো বিকল্প নেই। কেউ বলেন আটলান্টিক জীবনের দাতা, আবার কেউ বলেন এ এক সাইলেন্ট কিলার বা নিঃশব্দ ঘাতক। আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী উষ্ণ স্রোতধারা গালফ স্ট্রিম এই মহাসাগর দিয়েই প্রবাহিত হয়? এই স্রোতধারা এতটাই শক্তিশালী যে এটি কোটি কোটি টন উষ্ণ পানি এক মহাদেশ থেকে অন্য মহাদেশে বয়ে নিয়ে যায়, যা নিয়ন্ত্রণ করে আমাদের বৈশ্বিক আবহাওয়া আর জলবায়ু। সমুদ্রের নিচে লুকিয়ে আছে এমন সব পাহাড় আর উপত্যকা যা মানুষের কল্পনাতীত। মিড আটলান্টিক রেঞ্জ সমুদ্রের নিচে হাজার হাজার কিলোমিটার বিস্তৃত এক পর্বতমালা, যা হিমালয়ের চেয়েও দীর্ঘ। এই রহস্যময় পাহাড়ের বুক থেকেই জন্ম নেয় নতুন ভূখণ্ড, বেরিয়ে আসে আগ্নেয়গিরির লাভা, যার চাপে ধীরে ধীরে সরে যাচ্ছে মহাদেশগুলো। শুধু পাথর আর পানি নয়, এখানে আছে প্রাণের এক অকল্পনীয় ভাণ্ডার। গভীর সমুদ্রের সেই হাইড্রোথার্মাল ভেন্ট বা তপ্ত প্রস্রবণগুলোর চারপাশে গড়ে উঠেছে এক ভিন্ন ইকোসিস্টেম। সেখানে সূর্যের আলো নেই, নেই কোনো উদ্ভিদ, তবুও রাসায়নিক শক্তি ব্যবহার করে বেঁচে আছে বিচিত্র সব প্রাণ। অনেক বিজ্ঞানী মনে করেন পৃথিবীর বুকে প্রথম প্রাণের স্পন্দন হয়তো এই অন্ধকারেই জেগে উঠেছিল। মানুষের ইতিহাসের প্রতিটি বাঁকে আটলান্টিকের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। একসময় ইউরোপ আর আমেরিকা ছিল বিচ্ছিন্ন দুটি জগৎ,
কিন্তু অকুতভয় নাবিকেরা যখন জীবনের ঝুঁকি নিয়ে এই মহাসাগরে পাল তুলেছিলেন তখনই বদলে গিয়েছিল পৃথিবীর মানচিত্র। ক্রিস্টোফার কলাম্বাসের সেই যাত্রা কেবল নতুন মহাদেশ আবিষ্কার নয়, উন্মোচন করেছিল এজ অফ এক্সপ্লোরেশন বা আবিষ্কারের এক নতুন স্বর্ণযুগ। আজও বিশ্ব অর্থনীতির হৃৎস্পন্দন হল এই আটলান্টিক। প্রতিদিন তেলের ট্যাঙ্কার থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি সবই পরিবাহিত হয় এই পথে। যদি কোনোদিন এই পথ রুদ্ধ হয় তবে থমকে যাবে পুরো পৃথিবীর গতি। কিন্তু সবচেয়ে বড় শঙ্কার কথা হল জলবায়ু পরিবর্তন। আটলান্টিক যেমন স্বপ্নের পথ দেখিয়েছে, তেমনি কেড়ে নিয়েছে হাজারো প্রাণ। ইতিহাসের বড় বড় যুদ্ধগুলোর সাক্ষী এই সমুদ্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির ইউ-বোট বা সাবমেরিনগুলো এই পানিতেই ছড়িয়েছিল বিভীষিকা। হাজার হাজার বাণিজ্যিক জাহাজ সাগরের নিচে তলিয়ে গিয়েছিল এই রণক্ষেত্রে। বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়ছে, গলছে মেরু অঞ্চলের বরফ, আর তার সরাসরি প্রভাব পড়ছে এই আটলান্টিকের ওপর। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যেভাবে বাড়ছে তাতে আগামী কয়েক দশকে তলিয়ে যেতে পারে পৃথিবীর প্রধান সব উপকূলীয় শহর। গালফ স্ট্রিম যদি দুর্বল হয়ে পড়ে তবে ইউরোপের আবহাওয়া হয়ে পড়বে চরম ভাবাপন্ন। অর্থাৎ এই এক মহাসাগরই আমাদের আগামী পৃথিবীর ভাগ্যবিধাতা। এখন প্রশ্ন একটাই, আমরা কি পারব এই মহান মহাসাগরকে রক্ষা করতে, নাকি মানুষের অবহেলায় একদিন এই জলরাশি মুছে দেবে আমাদের অস্তিত্বের শেষ চিহ্নটুকু? আটলান্টিক মহাসাগর, একদিকে প্রাণের উৎস, অন্যদিকে ধ্বংসের আগাম বার্তা। এই রহস্যময় ভ্রমণটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আপনার চোখে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় রহস্য কোনটি? কমেন্টে আমাদের জানান। আমরা আপনার পছন্দের বিষয়টি নিয়ে তৈরি করব পরবর্তী এপিসোড। আর এই অজানাকে জানার যাত্রায় আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন।